ক্যামেরা টেস্টিং 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 3 2 1 1 2 3 আমার ছেলে বলতেছে আমি গন্ধতে মুগ্ধ হয়ে যাচ্ছি। স্বাদের জিনিস একবারে সু মারে উড়ে গেছে। মাছের এই তেলটা তরকারিতে দিলে তরকারিটা বেশি স্বাদ হয়। 1 কেজি 170 গ্রাম, ওর কাছে 4টা আম ধরছে, আমাদেরকে একটা দিচ্ছে। কাজ বের করে করলে কাজের কোনো শেষ নাই। আমাদের জীবনে অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গায় আসছি, অনেক। সো আমি এখন আমার নানির ডিম খাবো। সো যে কোনো স্টোরে পাওয়া যায়, বেশি না, 300 250 300 টাকার মধ্যে। দাঁড়া যাব 9109 9218। ফিজিক্যাল এফর্ট কত, ব্লাড অক্সিজেন কত, 91%। একটু সিদ্ধ করে কুচি কুচি করে কেটে দিচ্ছি। পেস্ট করা বিটরুট, লবণ, ভালো করে লবণটা মিক্স করে নিই। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, আদা বাটা, রসুন বাটা, একটু আদা কুচি দিব, তাহলে দাঁতে লাগলে খুব ভালো লাগবে। তেলে নেওয়া জিরা গুঁড়া, তেল বা ঘি দিতে পারেন, আমি তেল দিলাম, সয়াবিন তেল। একটু মোটা মোটা করে রুটিগুলো বানাবো। ভালোই কষ্ট হচ্ছে, অনেকক্ষণ লাগতেছে এগুলোকে, ওই যে একটু মোটা হওয়ার কারণে চেপে চেপে ভাজতে হচ্ছে, অনেক সময় লাগতেছে। এখনো 3টা বাকি আছে। এই যে এদিকে অনেকগুলো হয়েছে, এদিকে এই যে এই 2টা, উল্টা উল্টাও। ফ্যান দিয়ে রুটি ঠান্ডা করলাম, আর একটা রুটি সুন্দর মতন ভেজে খাইলাম। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। কিছু বড় হয়েছে, কিছু ছোট হয়েছে। মোটা মোটা রুটি তো টেস্ট হয়েছে। সাইফানা বাবা ইনশাল্লাহ কালকে খুশি হয়ে যাবে। সুন্দর রোদ আছে, বিছানার চাদর তুললে ইনশাল্লাহ শুকায় যাবে, তাই সব চেঞ্জ করি। এই চাদরটা দেখলেই আব্বুর কথা মনে হয়, আব্বু বিছানায় আছে। আব্বু আর সাথে সাইফানা বাবা বেশ কয়েকটা চাদর কিনছিল, এটা আব্বুর বিছানায় তখন পাড়া হয়েছিল। সকাল সকাল 2 পাখিকে একবারে ফুলবাবু বানাই দিলাম, খাওয়া দাওয়া দিয়ে দিছি। পাখি আসাতে ঘর সকালেই মুছতেছি, কারণ বারান্দা না মুছে পাখি ধুয়ে আনা যায় না। একবারে বারান্দার কাজ শেষ করে ফেললাম। রোদটা উঠতেছে আবার চলে যাচ্ছে। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তুললাম বিছানার চাদর, আল্লাহ জানে কি আছে ভাগ্যে। গেটের সামনের অবস্থা খারাপ, একটু করে মুছে দেই। আজকে ঘুম থেকেও দেরিতে ওঠা হয়েছে, নাস্তাও দেরিতে, তার মধ্যে কি করছি, আগে মুছে আসছি ঘর, সবই দেরিতে। কালকে সেই মাংস রান্না আছে, মজা দেখে সবাই অনেক অনেক করে খাইছি। এই বিটরুটের রুটির সাথে আজকে আমি একটু তেল ঘি দিয়ে ভেজে দিই, তাহলে সুন্দর সফট হবে। বিসমিল্লাহ। সাইফান বলতেছে আম্মু এর সাথে কি মাংসের তরকারি ভালো লাগবে? নামকিন গোস তারা হোক, নাহলে এমনি খাবা। টক দই বাসায় নাই, দেখি নেড়ে দেই। 1 ফোঁটা তেল দেই নেই, মাংসেরই চর্বি কত। আম্মুর পড়া শেষ হওয়ার পরে পাপার পড়া, আজকে নাই, তাহলে আজকে আমার পড়া সারাদিন। আমার ছেলে বলতেছে আমি গন্ধতে মুগ্ধ হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি নাস্তা দাও। নামকিন গোসের যা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ও এইটারই গন্ধ পাচ্ছ? এটা তো ঘি দিয়ে ভাজার কারণে। Dust on the screen, cracks on the side, once held secret.
secrets I tried to hide. Late night calls and messages say মজা তো। এটা ইন্ডিয়ানরা পাঞ্জাবিরা কী করতো আমাদের স্কুলে যে গল্প অনেকবারই করছে এটা, ওর মতো আচার দিয়ে খাবে আচার। আচার দিই আমি খাবো না, আমার এমনি ভালো লাগছে। স্বাদের জিনিস একবারে সু মারে উড়ে গেছে। ম্যাজিক কিভাবে হইলো? সাইফানা খাইলে রুটি সবাই মাশাআল্লাহ, সবাই আমাকে হেল্প করে দিচ্ছে। সব সময় করি, ভিডিও থাকে না আমার। হ্যাঁ, এইটুকু তো করাই লাগবে। ইলিশ মাছ আছে যখন ইলিশ মাছই রান্না করি। কচু নিয়ে আসছে সাইফানের বাবা ওই দিনটা, কচু দিয়ে দেখি ইলিশ মাছটা রান্না করি। একটু শাক ছিল, একটু গরম করে রাখতেছি। আমি একাই খেলাম না, সাইফানও খায় না, সাইফানের বাবাও কচু শাক খাইতে চায় না। আমার কানে আসতে হবে তো, তুমি কি পড়তেছো আমি তো শুনতে পাচ্ছি না। মিনমিন করে পড়াশোনা হয় না। যে টাটকা মাছ না ভেজে রান্না করলেও হয়, আবার কচু দিয়ে রান্না করবো তো এই জন্য ভাবতেছি ভেজেই করি। আমি তো রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছি না যে ছেলেটা পড়তেছে। কচু শুকায় কি অবস্থা হয়েছে, হাফ কেজি কচু। কচু ধুইতেও ভয় লাগে, অনেক কচু আছে, এত হাত চুলকায়। রান্নাঘরে এত গরম, ছেলের বুদ্ধি, ফ্যান নিয়ে এসে কাজ করতেছি। কালকে রাতে রুটি বানানোর সময় সে ফ্যান সেট করে গেছে, আর এখন আমি বলতেছি ফ্যান ছাড়া আমি 1 মিনিট দাঁড়াতে পারছি না, এত গরম। কচুর তরকারি তো একদম ঝাল কম দিলে ভালো লাগবে না। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরা দিব। আমরা তো ইলিশ মাছে আদা রসুন বাটা খাই না, এই জন্য দিব না, তবে জিরাটা খাই। বিসমিল্লাহ। কচু শুকায় একবারে কমে গেছে। তরকারি ঝোল দিয়ে দিলাম। একটু দিই, কচু সব টেনেই নেবে। যে ইলিশ ভাজা তেল ছিল কড়াইটাও ধুয়ে দিয়ে দিই। মিস্ত্রিগিরি খালি সব জায়গায় না, 2টা ফ্যান লাগে আমার। হ্যাঁ, পড়তে বসাইছি, বারে বারে আসে আমার সাথে এগুলো কি হচ্ছে। একটু পরও মনোযোগ দাও, আমার বসে থাকা লাগবে, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। যে এখানে একটা বঠির কাজ, বারে বারে আসতে নিষেধ করছি, কথা শুনো না। পড়তে বসাইলে যত সব আমের দোকান রান্না করে না, আমি গলা শুনতেছি না, আমি তো আসলে ধরবই। হ্যাঁ, বোতলে নিয়ে যা। একবারে গেলে কিন্তু সব আমি 2 থেকে 12 ঘরের নামতা যত আছে আমার কিন্তু। কিছু কচু হচ্ছে সিদ্ধ হবে না, ঘেঁচড়া কচু,
আবার আরেকটু আমি পানি দিছিলাম। আর কিছু কচু অলরেডি গলা শুরু করছে। তেলটা ধুয়ে দিয়ে দিই। আম্মু বলে সবসময় মাছের এই তেলটা তরকারিতে দিলে তরকারিটা বেশি স্বাদ হয়। এটুক ঝোল না থাকলে কচু আবার সব টেনে নিলে ভাল লাগবে না। আজকে কালকের ডাল একটু আছে, একটু মাংস আছে, এই যে তরকারি এক তরকারি, এই হলো রান্না বান্না। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ টেস্ট করলাম, মশলা স্বাদই হয়েছে। এই যে কচু গলে গেছে কিছু কিছু, খুব সুন্দর। এবার একটু সাইফানকে পরাবো, এটা থাক যেন উল্টায় না যায়। দেখি সব বসানি। স্যার জানালার কাছে কেন? আপনি আসেন, আমি ফ্রি। শিমু হলো শিমুর গাছের 1 কেজি 170 গ্রাম। ওর গাছে 4টা আম ধরছে, আমাদেরকে একটা দিচ্ছে। এই তোরা খা সবাই। এটা আমার পাড়ার কথা ছিল, আমার নেওয়ার কথা ছিল, পরে আর দেয়নি। না, ও নিজের হাতে পাড়ার কথা ছিল। এই এখনো তো কাঁচা শিমু পাকে নাই তো। কাঁচাই তো, আমার জন্য তো কাঁচাই পাতাচ্ছে। ও কাঁচা খাবে, ও কাঁচা খাবে, এই হলো ঘটনা। হ্যাঁ, তোমরা খালি দাওয়াত খাই বেড়াচ্ছ। আজকে আম্মু যাচ্ছে ফুপুর বাসায়। রান্না বান্না তাড়াতাড়ি শেষ হয়েছে। এই ঘরের একটু গ্রিল টিরিল পরিষ্কার করি। জানালার গ্রিলগুলো এমন ময়লা হয়েছে, ধুলাবালি। কাজ বের করে করলে কাজের কোনো শেষ নাই। সারা বাসায় একজন মানুষের পক্ষে একদম আয়নার মতন রাখা এত সোজা না, সব জায়গায় কঠিন। এই যে এই ঘরটা গোডাউনের মতন আমার হয়ে গেছে। এই কম্বলগুলো তুলবো, বিছানার চাদর তুলবো, আজকে ধুয়ে দিব। তারপরে এই কম্বলটা নামাই এটা ছোট করে ভাঁজ করব। এমনি আতালে পাতালে ঢুকায় রাখা হয়েছে, দেখা যায় আজকে এগুলো কাজ করব। বিছানাটা একটু পাতলা করব। এই ফ্যানটাও মুছলাম। এই ফ্যানটা পুরাতন হয়েছে তো এই জন্য দেখতেই যে এমন, এগুলো জংই ধরে গেছে, এই জন্য এই অবস্থা। ফ্যান মশার জন্য টুল নিয়ে আসছি, সোফার টুল। আজকে 31টা মিনিট নিজের জন্য দিলাম, ভালোই, অনেকক্ষণ হাঁটলাম। কি দেবো আগে? মাছ দেবো? দাও। মাছ একা মাছ খাবা? না মাছ না, কচু কচু। চলো দাঁড়া আমি বেছে দিই। কচু আমার এত ভালো লাগে কেন আমি নিজেই জানি না। সাইফান আসো। বাস বিসমিল্লাহ। আচ্ছা আমার অনেক খিদা লাগছে। আসো আসো। 3টা বিছানার চাদর ধুইছি। ইলিশ দিয়ে কচুর উপরে কিছু হয় বলো তো? ইলিশ দিয়ে কচুর উপরে কিছু হয় না। আরে কচু কিছু ঘেঁচড়া আছে, দেখো কালো কালো। এই যে মানে কচুর সাথে ইলিশটা ভালো যায়। দেখি ঘেঁচড়াটা দাও তো আমাকে। এই দেখো, এই যে নিচেরটা না, এই যে উপরেরটা নেই। এই যে ঘেঁচড়াগুলো খাওয়া যাবে না, কালোগুলি খাওয়া যাবে না। কিছু আবার মোমের মতন আছে, দেখো এই যে এগুলো মোমের মতন হয়েছে। এই যে কালোগুলি কেমন। এগুলো কি জন্মগত ঘেঁচড়া নাকি এটা বয়স হওয়াতে হয়েছে? জানি না, খারাপ হয় না, এটা প্রথম থেকেই হয়তো বা খারাপ। কোন মাছটা নেবে সাইফান? বুঝলো তো, দাও সুন্দর করে আস্তে আস্তে করে মাছ বাছে খাও। কি যে স্বাদ হয়েছে, মানে ঝাল টাল অতিরিক্ত হয় নাই, পারফেক্ট। এটা এত মজা হয়েছে। ইলিশও টাটকা, রান্নাও মাশাআল্লাহ হয়েছে। সাইফানের কি অবস্থা? বাঁচতে পারছে সাইফান? দেখে দেখে পাইছো, তোমার বাপ কিনে আনছে মাছ। নরমাল মাছ দামও যেমন স্বাদও যেমন না। দামটা না, বাপ কিনে আনছে মাছ তোমার, তাও কোনো ইয়া ছাড়া।
সাপোর্ট ছাড়া। একজন বলছে কি জানো, আপু আপনারা কিভাবে দুইটা ডিশ কিনলেন, একটাও খাইতে পারি না। ওনার জন্য আমি অনেক দোয়া করছি, আল্লাহ যেন ওনার রিজিকে ইলিশ মাছ লিখে। একসময় আমাদের জীবনে এমন ছিল, বলতে চাইছিলাম গল্পটা, আমাদের জীবনে এমন ছিল, এটা আমাদের জীবনে অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গায় আসছি, অনেক। তাই আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে, ফেরাবে না। আমি ওনার জন্য কষ্টও করেন, ইনশাআল্লাহ আপনি 1 টাকা না, আপনি 100টা মাছ কিনবেন, এই দোয়া রইল। তুমি যে এভাবে করে মাছ আনবা আমিও স্বপ্নে ভাবি নাই। ভালোই খাইলাম, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তোমার কামায়ে বরকত দিক আরো, যেন সবাইকে খাওয়াইতে পারো। আচ্ছা, অনেক কাপড় ধুইছে, কিচ্ছু নাড়ি নাই। এই যে সব তিনটা চাদর ধুইছি, এখন সব নেড়ে দিই, পানি ঝরাইছি আগে। এবার এই বৃষ্টির কারণে অনেক কাপড় ধুইতে পারি নাই, রোদ উঠছে একটু একটু করে প্রতিদিন ধুচ্ছি। আজকে চাদর তুলছি 2 বিছানার। এত বড় বড় চাদর হিসাবে ছাদে যাওয়া লাগে, কিন্তু আমি এই যে ছাদে যাই না, কারণ হয়ে যায়, শুকায় যায়। যখন বাসায় সবাই আসে তখন ছাদে কাপড় নাড়ি, তাছাড়া যাওয়া হয় না। মনে হচ্ছে আঙ্গুর গাছের মাচাটা এখানেই দেই, এত আঙ্গুর গাছের ডালপালা এবার বাসছে। সো আমি এখন আমার নানির ডিম খাবো। সো নানির মুরগি, হ্যাঁ ও নানির মুরগির ডিম, সরি নানির ডিম। আচ্ছা হাসি না দিয়ে চলেন, কি ঘটনা হয়েছে। আমি আম্মুকে বললাম যে একটা বাবা ডিম খেয়েছে, তো আমি একটা খাইতে চাই ডিম। সো আমি আমার আম্মুকে বললাম যে আমার জন্য একটা ছোট্ট একটা ডিম দাও। সো আম্মু আগে বের করলো ওই যে এই মুরগির ডিমটা, দেশি ডিম, দেশি ডিম। হ্যাঁ এই যে এইটা এমন ছোট ডিম, আর একটা হচ্ছে আমার পাপার, একটা হচ্ছে আমার পাপা একটু বড়, আমার একটু ছোট, মানে মিডিয়ামের চাইতে আর একটু মনে হয় কি, মানে এমন ডিম, এমন ডিম, অত বড় না। আমি আর সাইফানের পাপা মিলে খাইলাম। কাঁঠাল খাই আর বিচি গুনি, আমার মতন পাগল আছে কে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 28 দুজন মিলে খাইছি। কে কয়টা খাইছে আজকে বুঝতে পারি নাই। Your number's still there, I can't let go. Though you're just a ghost in that faded glow. Ringtone plays, it pulls me back. ঝাল একটা জিনিস খাইছি, এখন আম খাচ্ছি কিভাবে, চুষে চুষে। কৌশিকের বন্ধুর বাগানের আম, এই কটা আনছিলাম, একদম পুতপুতা হয়ে গেছিল, ফ্রিজে ছিল। তুষারের দাদার বাড়ি, মানে ঠান্ডা ঠান্ডা, কি যে আরাম লাগতেছে। আর আজকে কি গরম পড়ছে সাংঘাতিক। সেই দিন আমাদের ওই যে খাবার মাপার মেশিনটা নষ্ট হয়েছিল, আর একটা অর্ডার করছি, পরের দিনই দিয়ে গেছে। দারাজ থেকে অর্ডার করছিলাম, আপনারা জিজ্ঞাসা করছিলেন যে মানে খাবার মাপার মেশিনটা কোথায় পাওয়া যায়। এটা ফুড পান্ডা মার্টেও পাওয়া যায়, যে কোনো স্টোরেও পাওয়া যায়। বেশি না, 300, 250, 300 টাকার মধ্যে। দারাজেও পাওয়া যায় 700 টাকা না? না না 300 না, কত। এটা একটু ভালো, এটা একটু দামি দেখে নিয়েছি। ঈশ্বরদীটা স্টিলের দেখলাম, এটাও স্টিলের। ও ব্যাটারি দিতেছে। কিছু একটা মাপা লাগবে সাইফান, কি মাপবো কত? এই যে এটা মাপ। আজকে আমি এটা খুলতে চাইছিলাম জানো, কালো জাম বানাইতে চাইছি। এই এটা তো বাড়ি মানে তোমার ছেলে শেষ করে দিচ্ছে। এটা হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম, কিন্তু এই যে লেখাই তো আছে, হবে অবশ্যই ইনশাল্লাহ, মেশিন ভালো থাকলে তো হবে। না মানে 513, তাহলে প্যাকেটটা 13 গ্রাম। সাইফানকে আজকে আমি সকাল থেকে ছেড়ে রাখছি, দুপুরে একটু ধরছিলাম। এখন আমি তাকে 2 থেকে 12-এর ঘরের নামতা পর্যন্ত ধরতেছি। এখন সে আমাকে 7-এর ঘর শোনাবে। এখানে আসো, 7 করে শুনেছি। আরেকবার শোনাও, আরেকবার। 6 আচ্ছা 7 আরেকবার শোনাও। আচ্ছা কাছে আসো, কাছে, এখানে আসো, কাছে আসো। 7 0s are 0, 7 1s are 7, 7 2s are 14, 7 3s are 21, 7 4s are 28,
7 5s are 35, 7 4s are 42, 7 এই 7 4 জার no sorry 7 6s are 6s are 42, 7 7s are 49, 7 8s are 56, 7 9s are 63, 7 10s are 70, 7 11s are 77, 7 12s are 84. আচ্ছা এবারটা হলো 8 জার না এই তো পড়ছি আরে এবার ধরি না দেখি না কেমন পারে আচ্ছা 6 ধরো আচ্ছা 6 বলো 6 ই ধরো 6 0s are 0, 6 1s are 6, 6 2s are 12, 6 3s are 8, 6 3s are what 18, ঠিক আছে 6 4s are 24, 6 5s are 30, 6 6s are 36, 6 7s are 42, 6 8s are 48, 6 9s are 54, 6 10s are 60, 6 11s are 66, 6 12s are 72. তো অস্থির তাড়াতাড়ি কেন একটু আস্তে আস্তে থেমে থেমে ভালো এবার 8 জার 8 0s are 0, 8 1s are 8, 8 2s are 16, 8 3s are 24, 8 4s are 32, 8 5s are 40, 8 6s are 48, 8 7s are 56, 8 8s are 64, 8 9s are 70, 8 9s are 72, 8 10s are 80, 8 11s are 88, 8 12s are 96. আচ্ছা এবার বলো হলো 9 এবার কি বলবা 9 বলো 9 0s are 0, 9 1s are 9, 9 2s are এত ঘুরতেছো কে আমার মাথা ঘুরে তো 9 0s are 0, 9 1s are 9, 9 2s are what? দাঁড়া এটা আমার দাঁড়াও অস্তিত্ব 9 0s are 0, 9 1s are 9, 9 2s are 18, 9 3s are 27, 9 4s are 20, 9 4s are what 36, 9 5s are 45, 9 6 are 54, 9 7s are 63, 9 8s are 72, 9 9s are 81, 9 10s are 90, 9 11s are 99, 9 12s are 108. আচ্ছা এখন ক্যামেরা বন্ধ করি বাকিগুলি আমি আরেকটু ধরে নেই মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমি অনেক খুশি প্রত্যেকদিন একবার করে রিভাইজ দিবা তাহলে আরো বস হয়ে যাবা হ্যালো আমরা একটা পুরাতন ক্যামেরা ট্রাই করতেছি কেমন হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি জানাবেন ক্যামেরা টেস্টিং 3 2 1 1 2 3 তো আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমি কোন সফটওয়্যার দিয়ে স্টেপসগুলো কাউন্ট করি সো আমি আমার অ্যাপল ওয়াচ দিয়ে ট্র্যাক করি আর কি স্টেপস আইফোনের নিজস্ব একটা অ্যাপ আছে এটার নাম হচ্ছে ফিটনেস এটাতে আমার স্টেপ কাউন্ট যেমন আজকে দেখতে পাচ্ছেন 11,551 অ্যাক্টিভিটি রিংস এখানে আছে যে আমি কত ঘন্টা এক্সারসাইজ করছি 139 মিনিট কত ক্যালোরি বার্ন করছি 1271 8 কিলোমিটার হাঁটছি তো এইসব ডিটেলস পাওয়া যাবে আর আরেকটা আছে অ্যাপল হেলথ এটার সাথে এটা অ্যাকচুয়ালি কানেক্টেড এই হেলথে ঢুকলে আপনার কত ঘন্টা ঘুমাইলেন এই যে ঘুমাইলেন কত ঘন্টা সব কিছু দেখা যায় হেলথ ডেটা শো অল হেলথ ডেটাতে গেলে এই যে আরও ডিটেলসে জানা যায় রেস্টিং এনার্জি কত হার্ট রেট কত 68 বিটস পার মিনিট ফিজিক্যাল এফর্ট কত ব্লাড অক্সিজেন কত 91%, হার্ট রেট ভেরিয়েবিলিটি কত তো এইসব জিনিসপত্র বোঝা যায় আর কোনো মেডিকেল কন্ডিশন থাকলে অনেক সময় এখান থেকে হেল্প পাওয়া যায় আর্লি আপনারা বুঝতে পারবেন যেমন আমার যখন অ্যাপল ওয়াচ প্রথম কিনছিলাম তখন আমি দেখছি যে
আমার হার্ট রেট দাঁড়াই থাকা অবস্থায়, মানে কোনো এক্সারসাইজ করতেছি না, কিছু করতেছি না, অনেক বেড়ে যায়, তখন আমাকে অ্যাপল ওয়াচ থেকে নোটিফিকেশান দেখাইতো যে তুমি কিন্তু কোনো ওয়ার্কআউট করতেছো না, তারপরে তোমার হার্ট রেট এত বেশি কেন। তো এইসব জিনিসের কারণে আসলে বোঝা যায় যে না, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। তো আলহামদুলিল্লাহ তখন থেকে চেঞ্জ করাতে এখন আর নোটিফিকেশান আসেনি। লাস্ট আমাকে অ্যাপল ওয়াচ নোটিফিকেশান দিছিল যেই দিন আমার আব্বু অপারেশনের, আই থিঙ্ক অপারেশনের পরের দিন বা অপারেশনের দিন বা তার আগের দিন বা ওর মধ্যেই, যে আমি অনেক স্ট্রেস নিচ্ছি বা এই জাতীয়। এনিওয়েজ টেকনোলজি অনেক অ্যাডভান্স হচ্ছে, আরও হবে। নেক্সট অ্যাপল ওয়াচ বা নেক্সট আপডেট আরও বেশি সুন্দর হবে আমি আশা করি। তো সাইফান, এই ক্যামেরা দিয়ে সাইফানই বেশি ইউজ করতো ভিডিও। সাইফান একটু সুন্দর বিদায় নিয়ে নাও, দেখি কেমন আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, টাটা। আজকের দিনটা ভালোই গেল। তো আমি এখন রাতে এইটা আবার ওই যে এখানে একটা ক্যামেরা দেখতেছেন না, এখানে আমি এখন ড্রোন লাগিয়েছি, এখানে আবার নাম সেট করে দিছি, ডিজাই মিনি বাই নাও সব ডিজাই। এটা হচ্ছে আমার পাপার ড্রোন, মানে পাপার ড্রোনের মানে পাপার ড্রোনই বলতে পারেন, কারণ Air 2S এটা পাপার ড্রোনই। দেখেন ক্যামেরাটা কি বড়, দেখছেন? যে মানে DJI Pocket 3-তে আমি ভিডিও করতেছি না, আর এই যে এই ক্যামেরা, মানে এই যে যেটাতে ভিডিও করছি এই ক্যামেরা আর এই ক্যামেরা সেম না, আর একটু মানে একটু মোটা, মানে এটা সাথে একটু বড়, হালকা একটু বড়। সো এটাই ছিল। আর আমারটা তো একদম ছোট, আমারটা তো গোল, আমারটা তো গোল, পুরা গোল। সো এটাই। এখানে এই যে এখানে ফাঁকা দেখতেছেন, এখানে আমি ড্রোনের রিমোট বসাবো, সেটাই। My guiding light, you are my everything, you are Muhammad.